4 বছর পর আমার স্বামী দেশে এসেছে। বাড়ির একটা মানুষও খুশি না। খুশি হবে বান কীভাবে? টাকা দেওয়ার মেশিনটা যে টাকা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে যে আর টাকা দিতে পারবে না। যাদের জন্য এতগুলো বছর আমার স্বামী আমাকে অবহেলা করেছে, তারাই আজ তার পাশ থেকে চলে গিয়েছে। যদি আমার স্বামী টাকা দেওয়ার ক্ষমতা থাকতো আগের মতো, সে প্রতিবারের মতো প্রাইভেট কার ভাড়া করে এনে এয়ারপোর্টে গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, কখন সে আসবে, আর কার জন্য মোবাইল এনেছে, কার জন্য ঘড়ি এনেছে, কার জন্য টর্চ লাইট এনেছে, কসমেটিক এনেছে কিনা, শ্যাম্পু, লশন, জায়নামাজ, কম্বল সবই আগে বেছে নিত। হয়তোবা আমাকেও জিজ্ঞাসা করতো না প্রতিবারের মতো যে কেয়া তুমি কি যাবা তোমার স্বামীকে আনতে। তারা প্রতিবার এইটাই করতো আমার সঙ্গে। আমি জোর করে আসতাম, তারা কখনোই আমাকে আনতে চাইতো না। প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে হয়েছে আমার বিয়ের আগে থেকে আমার স্বামী প্রবাসে থাকতো, বিয়ের পর যেত আসতো, এভাবে 10টা বছর কেটে গিয়েছে। তবে কি জানেন, আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমার স্বামী প্রবাসে থাকাকালীন আমাকে কখনো মানুষ বলে মনেই করেনি। আমি যে এখন তার স্ত্রী, আমারও যে কিছু প্রাপ্য আছে এটা সে কখনো দিতেই চায়নি। তার মা বোন যা বলতো সেটাই ছিল তার শেষ কথা। আমার শাশুড়ি সবসময় বলতেন আমি গরিব মানুষের মেয়ে, যদি বেশি সুখে রাখে আমি নাকি তাকে ছেড়ে চলে যাব। এর জন্য আমাকে বেশি কিছু দেওয়া যাবে না, না গহনাগাটি, আর টাকা পয়সা সেটা তো আকাশ ছোঁয়ার ব্যাপার, তাই না? আমি প্রবাসীর স্ত্রী হয়ে আমার শরীরে কোনো গহনাগাটি ছিল না, অথচ আমার শাশুড়ি, আমার ননদ, আমার যাদের শরীরে গহনাগাটি ছিল। ওই যে আমার স্বামী বলতেন যে তুমি বেশি সুখে রাখলে চলে যাবা। আমার সঙ্গে ভালোভাবে ঠিকভাবে কথাও বলতো না, কারণ তার তো টাকার গরম ছিল, টাকার পাওয়ার ছিল। সে সব সময় বলতো একটা বউ গেলে 10টা আসবে, তাই তোমার জন্য আমি আমার মাকে ছাড়তে পারবো না। আরে ভাই, আমি তাকে কখনোই তার মাকে ছাড়তে বলিনি, তবে তার মা তার কাছে স্ত্রী মর্যাদাটাও তাকে দিতে হবে। আচ্ছা বলেন তো, একটা মেয়ে স্বামী দূরে থাকে, এর থেকে কষ্টের আর কি হতে পারে? বাবা মারও কষ্ট হয়, তবে বাবা মার যদি অন্য সন্তান থাকে তাদেরকে বাবা মা দেখে, তাদের সঙ্গে কথা বলে, একটু ভালো লাগে। আর একটা প্রবাসী স্ত্রীর কথা ভেবে দেখেন তো, তার স্বামী বিদেশ যাওয়ার পর তার কি আরেকটা স্বামী থাকে যে তাকে দিয়ে তার মনের আশাগুলো পূরণ করবে, তাকে দেখে তার চোখটা জুড়াবে? সে প্রবাসী স্বামীর জন্য দিনকে দিন, বছর কি বছর অপেক্ষা করে। কত দিন, কত বছর, কত ঈদ যে চলে যায় একজন প্রবাসী স্ত্রীরাই শুধু জানে। স্বামীকে দূরে রেখে থাকা কত যে কষ্ট, এর থেকে একটা নারীর জীবনে কষ্ট কি হতে পারে? একটা বাচ্চা বাবাকে কাছে পায় না। কিন্তু আমার শাশুড়ি বলতেন আমার কোনো কষ্টই হয় না, আমি তো সুখে আছি। স্বামী দূরে আছে তাই কি আমার কি খাওয়া দাওয়ায় কোনো কষ্ট হচ্ছে? বাবার বাড়িতে তো অনেক কষ্ট করতা, শাকসবজি খেয়েই থাকতা, এখন তো মাছ গোস্ত খেতে পাও, এর থেকে আর তুমি কি সুখ চাও? আমি দেখতাম কি জানে, প্রবাসীর স্ত্রীদের কত গহনাগাটি, আর আমার কানে একটা রিং পর্যন্ত নাই। ওই যে আমার শাশুড়ি বলতেন আমি গরিব বাড়ির মেয়ে, আমাকে বেশি কিছু দেওয়া যাবে না। আমি তাও কিছু জোর করে চাইনি জানেন, কিন্তু আমি যখন আমার বাবার বাড়িতে যেতাম, মানুষ বলতো কিরে বিদেশির বউ, বাবার বাড়িতে আসিস, 1 কেজি মিষ্টিও আনতে পারিস না? তখন আমার স্বামীকে কষ্টে বলতাম আমাকে 1000 টাকা দিলেও তো তুমি পারো না, মানুষ এগুলো বলে। সেটা আমার শাশুড়িকে আমার স্বামী বলে দিতেন। আমার স্বামীকে যদি কষ্টে কিছু বলতাম, পরের দিন ওটা রিপিট আমার শাশুড়ি ননদের মুখে শুনতে হতো। এজন্য মাঝে মাঝে কিছুই বলতাম না, চুপ করে থাকতাম। শাশুড়ির কাছে 10 টাকা হলেও চেয়ে নিতে হতো। শাশুড়ি এমন ভাব দেখাতো যেন ওই টাকার উপরে আমার কোনো অধিকারই নেই। শাশুড়ির দোষ দিব না, এটা তো অধিকার দিয়েছিল আমার স্বামী, তাই না? সবসময় বলতো গরিব মানুষের মেয়ে আমি। আমার স্বামীকে যা বলতো আমার শাশুড়ি, মানে তার কোনো নিজস্ব ব্রেনই ছিল না, তার মার ব্রেন তার মাথায় ছিল, সেইটাই সে বলতো। আমার স্বামী 2 বছর যাবৎ অসুস্থ, এখন তার পাশে আর কেউ নাই। যে পরিবারের জন্য এতগুলো বছর আমাকে অবহেলা করেছে, সে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অনুতপ্ত করে। তবে নতুন করে আমি আর তাকে কষ্ট দিতে চাই না। আমি চাই সে সুস্থ হয়ে আবার আগের মতো জীবনযাপন করুক। যা টাকা পয়সা ছিল বিদেশ 1 বছর চিকিৎসা করেছে, সব শেষ। শুধু এখন বিদেশ থাকাকালীন যে জমিগুলো কিনেছিল, জায়গা, সেগুলোই রয়ে গিয়েছে। গতকালকে আমার স্বামী বলেছে আমার শ্বশুরকে, আব্বা আমার তো চিকিৎসার কোনো উন্নতি হচ্ছে না, চিকিৎসার জন্য আমার আরও টাকা পয়সা লাগবে, আমার যে জমিগুলো আমি কিনেছি সেগুলো আমি বিক্রি করে দেবো, লোক দেখেন। আমার শ্বশুর সাপ বলে দিয়েছে সেই জমি জমায় নাকি তার আরও বাকি ছেলে মেয়ের অধিকার আছে, ভাগ আছে, তারাও নাকি সমান অধিকার, সমান ভাগ রাখে। আমার স্বামী অবাক হয়ে বলেছে আমার টাকার কেনা, তারা কেন? আমার শ্বশুরের সঙ্গে আমার স্বামী আর রাগে কোনো কথাই বলেনি, সে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রবাসে থাকেন বলে, টাকা ইনকাম করেন বলেই স্ত্রীকে অবহেলা করবেন না। সব স্ত্রী এক না, সবাই ছেড়ে যায় না। যে ছেড়ে যাওয়া সে এমনিতেই ছেড়ে যাবে, আর যে থাকার সে এমনিতেই থাকবে। আপনার যখন টাকা পয়সা থাকবে না, আপনার পরিবারের কেউ থাকবে না, শেষ সময় আপনার সেই স্ত্রী আর এই ছোট্ট বাচ্চাটা আপনার পাশে থাকবে। তাই স্ত্রীকে ভালোবাসবেন। এটা একটা আপুর লাইফ স্টাইল। ধন্যবাদ সবাইকে।